ওমরাটা এটা বর্তমান সময় একটা ব্যবসা, যার কারণে যেখানে এটা সহজ হওয়ার কথা ছিল, ইবাদত সহজ হওয়ার কথা ছিল, এটা কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিন হচ্ছে। কারণ সৌদিয়ানরাও বুঝে গেছে যারা হজ করতে আমাদের কাছে আসে ওরা তাদের স্বার্থের জন্যই আসে, হজ করতে আসে না। যেই পরিমাণে হজে যেও মোবাইল, ইউটিউব, ফেসবুক আর সেলফি যেই পরিমাণে চলে, ওদের তো বোঝা বাকি নাই যে এরা কেন আসে। তো ওরা যেহেতু নাম ফুটাইতে আসে, তা তোরা নাম ফুটা, টাকা আমরা পাই, সমস্যা কি? এই জন্য ওরা এখন এতটা কঠিন হয়েছে আমাদের উপরে, যেখানে একসময় 2.5 লাখে ভালো প্যাকেজে হজ করা যেত, সেটা এখন 6.5 লাখেও হচ্ছে না, মিনিমাম 7 লাখ লাগতেছে। আর কেউ যদি একটু যাদের টাকা মোটামুটি হালাল, অধিকাংশই হারাম, তারা তো আর 7 লাখের প্যাকেজে যায় না, তারা যায় 14 লাখের প্যাকেজে। টাকা উসুল করতে হবে তো, এই কারণে 14 লাখের প্যাকেজে তারা যায়। তাহলে 14 লক্ষ টাকা খরচ করতেছে কেন? আর হজটাই বা কেন? হজ কি আদৌ এই ইবাদতটা আমি যে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে করতেছি, এটা আমার জন্য কতটুকু উপযোগী? কেন করব আমি? 1 নম্বর কথা হলো, হজ এটা ফরজ, এই কারণে আমাদের প্রত্যেকের করা উচিত। যাদের উপরে ফরজ, কার উপরে ফরজ? যার কাছে হজের সময়গুলোতে, হজের দিনগুলোতে যার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যেই পরিমাণ অর্থ দিয়ে সে তার হজের কার্যক্রম শেষ করতে পারবে এমন, এবং কি বাসায় যারা থাকবে তাদের ভরণ পোষণ দিয়ে যেতে পারবে, এই নেশাব পরিমাণে অর্থ যদি হজের দিনগুলোতে থাকে, তো তার উপরে হজ কি? এই ফরজ যদি হয় 5 বছর আগে, এখনো করেন নাই, তো আপনি গুনাহগার। হ্যাঁ, করে ফেললে তো আদায় হয়েই যাবে, না করলে আপনি কি? গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, কেউ যদি হজের নিয়ত করেই ফেলে, সে যেন দেরি না করে, তাড়াতাড়ি যেন করে ফেলে। এই সময় এসে যারা হজ করতেছেন, যাদের হজ ফরজ হয়েছে মনে করেন আরো 5 বছর 7 বছর আগে, তারা এখন আফসোস করে, কেন তখন করলাম না? কি ঠিক না? কেন আফসোস করতেছে? তখন 2.5 লাখে পাইছে, এখন 7 লাখে পায় না, এজন্য আফসোস করে, আহা কি ভুলটা করছি, তখন তো টাকাটা ফালানোই ছিল, করলাম না কেন? তখন যদি করতাম 2.5 লাখ টাকায় বউ করতে পারতো, আমি করতে পারতাম, মা করতে পারতো, বাপ করতে পারতো, এখন এই সবারটা মিলে একজন করি। ফালইয়াতাআজ্জাল, রাসূল যে বলছেন এমনি এমনি বলেন নাই, তাড়াতাড়ি যখন ইচ্ছা করবার তখন করে ফেলো। ইচ্ছা করছি, এই যে এখন এই বছরে মিনিমাম 6 লাখ, মিনিমাম 6 লাখ করে লাগতেছে, আপনি আরো দেরি করেন, এটা 2025-26-এ যায় দেখবেন 8 লাখ 9 লাখে যায় দাঁড়াবে। এবং কি জানি না আমাদের বাচ্চাদের হালত কি হয়, আমাদের বাচ্চারা কি হজ করতে পারবে কিনা আল্লাহ জানে। এই জন্য আমি চেষ্টা করি ওমরার সফরে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার, যে কারণ তোদেরকে যে কি হালত হয়, এখনো তো অনেক সহজ, কম টাকায় নিয়ে যেতে পারতেছি। ওরা বড় হইতে হইতে দেখা যাবে 10 লাখ টাকা লাগবে ওমরা করতে, তখন আমার ছেলে খাবে না ওমরা করবে? এই জন্য নবী বলেছেন, যখনই নিয়ত হয় ফালইয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে, তাড়াতাড়ি করে ফেলেন। নিয়ত করছেন তো করে ফেলেন, কারণ দিন যত যাবে এটা কঠিন হবে। এখন হজের মৌসুমে এই বছর যাদের অ্যাকাউন্টে 6 লাখ টাকা পড়ে আছে, এরা যদি হজ না করে, প্রত্যেকেই গুনাহগার হবে, ফরজ তরকের গুনাহগার হবে। যে ফরজ তরক করার যে গুনাহ, এই গুনাহগার হবে, কারণ হজ এটা ফরজ, এই ফরজ একটা বিধান আল্লাহ পাক বান্দার উপরে দিয়েছে, এটা না করলে যতদিন সে চলতে থাকবে। রাসূল অন্য হাদিস এভাবে বলেছেন, কারো হজ ফরজ হয়েছিল কিন্তু সে করে নাই, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ ফরজ হজ করলো না, সে ইহুদি হোক নাসারা হোক,
যেভাবে মরুক, এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে যেমনি মন চামনে মরুক। তো কত বড় কথা! এজন্য চোখ কান খুলে শুনেন, যাদের অ্যাকাউন্টে মিনিমাম 6 লাখ টাকা 7 লাখ টাকা ফালা রাখছে, এমনি ফালা রাখছেন, না জাকাত দেয়, না হজ করে, না উমরা করে, না কিছু করে না, এমনি ফালা রাখছে। এদের সমাজে বরকত হবে কোত্থেকে? এদের জিন্দেগিতে বরকত আসবে কোত্থেকে? না জাকাত দেয়, না আল্লাহর বিধান পালন করে। প্রত্যেকের উপরে হজ ফরজ, এরকম নেশাব যাদের টাকা আছে। এখন এটা আমাদের জন্য কি ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর ঘর হারাম তাওয়াফ করা, হজ করা, এটা ফরজ, যার সম্পদ আছে, শক্তি সামর্থ্য আছে। একসময় টাকা থাকবে। আমাদের দেশের মানুষের মনের চাহিদা হইল সারা জিন্দেগি গুনাহ করবে, শেষ বয়সে যে হজ করবে। এই জন্য হজ করতে যায় হইল 60 থেকে 70 বছর বয়স, ওই বয়সে। আমি বললাম, এর আগে বলছি কিনা খেয়াল নাই আমার, আবারও বলতেছি, আমার সাথে আমার একজনের সাথে দেখা হয়েছে, পরিচিত, যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো টাকা আল্লাহ পাক কম দেয় নাই, হজ করেন না কেন, ওমরা করেন না কেন? তো সে আমারও জবাব দিতেছে যে ভাই, বয়স এখনো কম, এই বয়সে যদি হজ করে ফেলি আবার তো এসে গুনাহ করতে হবে। হজ করলে করার পরে আর কোনোদিন গুনাহ করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটা কেউ হজ করলো, কবুল হজ যদি কারো হয়, আল্লাহ পাক তাকে যেই শিশু মাত্র জন্মগ্রহণ করেছে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ, আস্তে কোন, নবজাতক শিশুর মতো নিষ্পাপ আল্লাহ বানায়। তাহলে হজের সওয়াব আছে কিনা? সে আমার বলতেছে কি, এই গুনাহ তো করা লাগবেই। এখন হজটা যদি করে আসি, এই বাকি জিন্দেগি কেমনে সম্ভব? এজন্য চিন্তা করছি 50-55 বছর হইলে, বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিলে, তখন হজ বড়টা করে আইসা এই যে মসজিদে ঢুকবো, আর বেরোবো না। আমি মাশাআল্লাহ, তো ভালো বুদ্ধি। তো এই বুদ্ধি তো সবার রাখা উচিত নাকি? হ্যাঁ, অথচ হজের কার্যক্রম করার বয়সই এটা। আমি একবার 2016 সালে বড় হজ করছি, তখন বুঝি টুজি নাই। আর হজ এটা এমন একটা জিনিস, আপনি বহুত বড় আলেমকে প্রশ্ন করবেন, দেখবেন পারবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমল, ওটা ওখানে না যাওয়া পর্যন্ত হল হয় না। তো আমি 2016 সালে যখন হজ করছি, এখন মনে হয় যে ওই হজ কবুল হয় নাই। বাকি আমি যে গেছি সাহস কইরা, হয়তো সাহসের কারণে আল্লাহ কবুল করতে পারে, আর না করলে এটা তো আল্লাহর হিসাব। এই বছর আবার নিয়ত করছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করে, সোমবারে সকালে ফ্লাইট। তো এটা আপনাদের সাথে আমার আপাতত শেষ জুমা ফেরত আসা পর্যন্ত ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন হজ্জে মাবরুর দান করে। তো তখন একা গিয়েছিলাম। একা যাওয়ার পরে এক লোককে দেখি, সে সেলাই করে আনছে এহরামের কাপড় সেলাই করে আনছে লুঙ্গির মতো। এখন আমি আবার বেল্ট বানছি, এহরাম বানছি সুন্দর করে। তো শাড়ির মতো মাঝখান দিয়ে তো একটু কুচি থাকে যদি এহরামটা বাঁধতে হয়, যেহেতু এটা খোলা। আমারে বলতেছে কি, আপনি বলে হুজুর আপনি তো এহরামই পড়তে পারেন না। আমি বললাম কেন ভাই, কি সমস্যা? আপনি পড়ছেন কিভাবে? কয় যে দেখেন। আমি আপনি তো লুঙ্গি পড়ছেন। কয় লুঙ্গি? এটা কি লুঙ্গি? সে খেপে গেছে, হ্যাঁ এটা কি লুঙ্গি নাকি? এটা তো এহরাম। আমি তো সেলাই যে করছেন। কয় এহরাম তো এক কালারেরই হয়। আমি এক কালার, তো সেলাই করা তো নিষেধ। কয় ভাই এটা তো মানে এটা জানো যে মাঝখান দিয়ে ফাঁক না হয়, এই কারণে সেলাই করছে। কিন্তু আপনারটা তো দেখা যেতেছে সব, মানে হাঁটলে যে দেখা যায় পাটা, সে এতটুকুই জানে যে এহরাম এমনি পড়তে হয়। এই হলো হাজী সাহেবদের হাল। তা আরেক লোকের সাথে দেখা হয়েছে, সে তাওয়াফ করে প্রতিদিন 70 বার, 100 বার, 150 বার, 200 বার তাওয়াফ করে। আমি তাকে বললাম ভাই কোন সূরাতে এতবার তাওয়াফ করেন, আমারে শিখান। কয় খালি করতেই থাকি। করতে থাকলে কেমনে আবার সব এরকম তাওয়াফ হয়?
পরে সে আমারও যতটুকু বললো, একবার তওয়াফ করে মানে এক ঘুরানি দেয় এক তওয়াফ, 2 ঘুরানি দেয় 2 তওয়াফ, 3 ঘুরানি দেয় 3 তওয়াফ। এই কথা মনে হয় বুঝেন না আপনারা? কয় চক্করে এক তওয়াফ বলেন? 7 চক্করে। হে 1 চক্করে এক তওয়াফ মারিস। আমারে কয়, আরে মিয়া আপনারা কয় তওয়াফ দেন? আমি তো প্রতিদিন 150 তওয়াফ দিই। এই হলেই আমাদের হাজি, বাংলাদেশের হাজি সাহেবদের হাল। 1 চক্কর 1 তওয়াফ, 2 চক্কর 2 তওয়াফ। বাহ বাহ বাহ, क्या बात। জানেই না হজ করতে যাচ্ছে। কালকে ফ্লাইটে আসতেছিলাম, তো আমার পাশে এক মেজর বসছে, মেজরের ওয়াইফ। ওনারাও উজবেকে গেছিলেন। তো আমি পাশে বসাতে ওনাদের এখন ওই যে হুজুর দেখলে প্রশ্ন আসে, ডাক্তার দেখলে রোগ ধরা পড়ে, খালি আমারও দেখছে পাশে, এখন খালি প্রশ্ন সারা ফ্লাইট জুড়ে। এই চোখ লাগে। হুজুর একটা প্রশ্ন ছিল, জি বলেন। এখন ওনার ওয়াইফ আমাকে বলতেছেন যে জমজমের পানি না পান করলে তো উমরা হয় না, তাই কি হুজুর রমজানে কি আমরা দিনের বেলা আমরা করতে পারবো না? আমি পরে বললাম, রমজানে আপনি কি উমরা করছেন কখনো দিনে? না করি নাই। ওই যে আমি তো জানি জমজম না খেলে তো উমরা হবে না। আমি বলছি তো গুড, ভালো কাজ করছেন। পরে বলছে আসলে কি তাই? আমি কই, কে বলছে আপনাকে যে জমজমের পানি না পান করলে উমরা হয় না? না শুনছি তো, হুজুরদের মুখেই তো শুনছি, টিভিতে দেখছি। টিভিতে দেখছে জমজমের পানি খেয়ে তারপরে উমরা হয়, এছাড়া উমরা হয় না। মূর্খতাটা কত দূর আমাদের, অথচ এটা কোনো উমরার অংশই না। এটা কেন খাওয়ায়? মুআল্লিমরা অনেক সময় বলে যে ভাই একটু জমজম খেয়ে নেন, এই খেয়ে নেন আদেশটাকেই জরুরি বানায় ফেলে। আমরা এত জাহেল। এই জন্য হজ আমাদের উপর যে ফরজ হয়ে আছে এটা আমরা জানি না। আমরা মনে করি বুড়া বয়সে করব। বুড়া বয়সে কিভাবে করবেন? আপনি জানেন কতটুকু হাঁটতে হয়? এক হজের সফরে খালি কনকর যে মারবেন শয়তানকে, ওই শয়তানরে কঙ্কর মারার সময় তো আপনার হাঁটতে হবে মিনিমাম 5-7 কিলো। কত দূর যে হাঁটতে হয় নিজেও জানবেন না আপনি। না গাড়ি পাবেন, না বসতে পারবেন, না কি করতে পারবেন। আমরা জোয়ান বেটা, আমরাই তো শেষ হাঁটতে হাঁটতে, পা ফুলে এরকম হয়ে যায়। সেখানে আপনার যদি বয়স 60 বছর হয়, আপনি কি করবেন বলেন? ইবাদতের আফজল ওয়াক্ত হইল শাবাবিয়াত, জওয়ানি। এই জওয়ান কালে যেভাবে ইবাদত করবেন, বুড়া বয়সে কোশ্চিন কালেও ইবাদত করা যাবে না। এই কারণে যারা টাকা কামাচ্ছেন, নিয়ত করবেন, নিয়ত রাখবেন, ইচ্ছা করবেন, ইনশাআল্লাহ টাকা যদি আমার থাকে সামনের বছর হজ করব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করেন। টাকা থাকলে হজ করে ফেলেন, এটা সময়। হ্যাঁ, এখন বলবেন করলে যদি আবার গুনাহ হয়, ভাই গুনাহ তো হবেই, গুনাহ কার না হয়েছে? না আমাদেরও হয়, তা আপনার হবে না কেন? এই জন্য রসুল বারবার বলেছেন তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে উল্লেখ করেছেন। কেন? কারণ নবী বলেন এক উমরা এবং আরেক উমরা, কেউ যদি একটা উমরা করছে পরে আরেকটা করছে, এই প্রথমটা দ্বিতীয়টার মাঝে যত গুনাহ থাকে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উমরা করার কথা বলছেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায়, অনেকেই বলে মিয়া প্রতি বছর উমরায় যান, মানুষেরা দেখান, কি দরকার? এই টাকা দিয়ে গরিবদেরকে খাওয়ান, এই টাকা দিয়ে ওই করেন, এই টাকা দিয়ে হ্যান করেন, ত্যান করেন, এত উমরা করা দরকার নাই, নিজে না করে আরেকজনকে করান, সওয়াব আছে অনেক। মানে এগুলো যুক্তি দেয় আর কি। না, রাসূল বলেছেন তোমার যতটুকু দরকার তুমি ততটুকু করো, বারবার করো, বারবার করো, প্রতি বছর করো, প্রতি বছর করো। কেন? প্রতি বছর করার দ্বারা আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দিবে, তোমার গুনাহ মাফ করায় নেবে। সুবহানাল্লাহ। এটার উপরে তো আর আমল নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি হজ, তাবিউ, বারবার এটার পিছনেই ছুটে থাকো, এটার পিছনেই পড়ে থাকো। একবার উমরা করে আসছো আবার যাও, আবার করে আসছো আবার যাও, আবার করে আসছো আবার যাও। কেন? এটা ফাকারাত আর
গুনাহ খাবাসাত এটাকে ধ্বংস করে দেয়, গুনাহকেও মাফ করায় দেয় এবং দারিদ্রতাকেও মোচন করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো উমরা আর হজের ফজিলত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এগুলো করতে বলছেন। রাসূল আরেক হাদিসে বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরার মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ পাক পরবর্তী উমরাটা ওইটার কাফফারা হিসেবে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয়। এই জন্য এগুলো বারবার করা এবং জওয়ানি বয়সে করা। কার হজ, কার উমরা কখন কবুল হয়, কারটা কবুল হয় এটা বলা যায় না। আমাদের নিয়ত রাখা উচিত এই হজের সময়গুলোতে, এই বছর পারি নাই, সামনের বছর যেন ইনশাল্লাহ করতে পারি। নিয়ত প্লাস টাকা জমানো, অর্থ জমানো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। অনেক সময় হজ বান্দা করেও গুনাহ মাফ হয় না, কারণ আমাদের বর্তমান সময়ে যে পরিমাণে আমরা হজের ব্যাপারে উদাসীন বলতে ওই যে বললাম হজের নিয়ম কানুন জানি না, হজ করলেও আমাদের নিয়ত থাকে ভিন্ন। দেশ থেকেই একজন আরেকজনকে হাজী সাহেব বলে ডাকা শুরু করতেছি, এহরাম পড়তেছি, এহরাম পরা অবস্থায় গুনাহ করতেছি, এহরাম পরা অবস্থায় মিথ্যা বলতেছি, এমনকি মসজিদে বসে, হারামে বসে, মসজিদে নববীতে বসে ভিডিও, মোবাইলে ভিডিও দেখতেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, ফেসবুকে ভিডিও দেখতেছে, হারাম শরীফে বসে। কিভাবে কবুল হয়? যারা যান নাই তারা তো কল্পনাও করতে পারেন না যে মসজিদে হারামে বসে মোবাইল টিপবেন। যারা যান নাই তাদের হালত, আর যারা চলে গেছে এরা পেয়েই তো গেছি, সহজ। এর মারাত্মক খারাপ কাজ। অথচ এই হারাম শরীফের নাম হারাম কেন? হারাম শরীফের নাম হারাম এই কারণেই যে এটা জাহিলি যুগ থেকেই মানুষ এখানে গুনাহ করাকে হারাম মনে করে, এটা পবিত্র জায়গা। এই জন্য হদুদে হারামে জাহিলি জামানাতে কেউ যদি তার নিজের বাবাকেও খুন করত, আর খুন করে যদি মক্কায় ঢুকতো তো তাকে অত্যাচার করা হতো না, তার বিচার করা হতো না। এই কারণেই এটা হারাম। মসজিদুল হারামে এখনো পর্যন্ত অন্যায় করা নিষেধ, কারো বিচার করা নিষেধ, এখানে কাউকে শাস্তি দেওয়া নিষেধ, এখানে কোনো গুনাহ, কোনো মিথ্যা, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, হারাম। এই জন্য হারামাইন আর শরীফাইন, মসজিদে নববী আর মক্কাতুল মুকাররমা, এই দুই জায়গা। তখনকার মানুষ এগুলোকে কতটা মূল্যায়ন করত, আর আমাদের কাছে এতটাই সহজ। হারামের মাতাফে বসে বসে আমরা ফেসবুকে যেন তেন জিনিস দেখি। আমি জানি না এখানে যারা নামাজ পড়তে আসছেন এদের ভিতরে হয়তো অনেকের হজের সফর থাকতে পারে, যে আমার হয়তো সামনের সপ্তাহে ফ্লাইট বা পরের সপ্তাহে ফ্লাইট। যদি এরকম কেউ থাকেন, আল্লাহর রাস্তায় কথাগুলো অন্তরের ভিতরে ঢুকায় রাখবেন। এই হজের সফর 40 দিন, 42 দিন বা 45 দিন বা 35 দিন, এই 35 দিনের সফরটা আপনার কাছে দীর্ঘ সফর। দীর্ঘ সময়ে হারামে থাকা লাগে, এই কারণে হারামটা আমাদের কাছে একদম সহজ হয়ে যায়। হারাম যেন সহজলভ্য না হয়। মসজিদে ঢুকছেন তো বাস আল্লাহর সঙ্গে সম্পর্ক। টাকা কেন খরচ করি আমরা? গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে টাকা খরচ করে, সময় খরচ করে তারপরে যাচ্ছি। যে আমি 7 লাখ টাকা খরচ করলাম, আমি 45 দিন আল্লাহর জন্য শুধু ব্যয় করতেছি। কেন? ওখানে যাব এই উসিলা আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে। আমি টাকাটা কেন খরচ করতেছি? যেন আমি গুনাহ মাফ হয়ে যেতে পারি, এই কারণেই তো। তো সেখানে যাওয়ার পরে যদি গুনাহ কামাই, তাহলে টাকা খরচ করাও বৃথা, এই 45 সময় বৃথা, যাওয়া আসাও বৃথা, সবই বৃথা। আর এই যে লক্ষ লক্ষ মানুষ হজ করতেছে, কয়জনেরটা কবুল হয়? দেখেন, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনি একবার হজের সফরে গেছেন। যাওয়ার পরে তাওয়াফ করতেছেন। হজের তাওয়াফ শেষ, তাওয়াফে জিয়ারা শেষ। হঠাৎ করে উনি ওই মাতাফের মধ্যে ঘুমাইলেন। মাতাফে ঘুমানোর সুযোগ এক সময় ছিল। আমিও যখন হজের সফরে যাই মাতাফে ঘুমায় থাকতাম। এখন তো এহরাম ছাড়া ঢুকতেই দেয় না, মামনু। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মাতাফে ঘুমাইছেন। ঘুমের মধ্যে সুন্দর করে স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখতেছেন? 2 জন ফেরেশতা একজন একজনকে বলতেছে, ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর যারা হজ করতে আসছে কতজন হবে
এদের হজ কি আল্লাহ পাক কবুল করছে? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করতেছে, যে বছর হজ করতে আসছে কয়জন? তা বলতেছে 60,000। এই 60,000-এর ভিতরে কারটা কবুল হয়েছে? একজনেরটাও কবুল হয়নি। তাহলে কি হবে? আরেক ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, যাদের হজ কবুল হয় নাই, একজনেরটাও কবুল না হওয়ার পিছনে কারণ এরা সব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করতে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যেই ভাবতেছেন, আমিও মনে হয় সেই মানুষদের কাতারে, যার কারণে উনার মন খারাপ। স্বপ্নে আবার দেখতেছেন পরবর্তী ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করে বলে, তাহলে এই 60,000 মানুষের কি হবে? আল্লাহর দরবারে তাদের কি মাফ হবে? ওই ফেরেশতা ডাক দেয়া বলে, একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60,000 ফেরেশতার হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এতটুকুন স্বপ্ন দেখছেন, তারপরে দেখে ওই ফেরেশতা বলতেছে আবার, যে তাকে এটা প্রশ্ন করছে, যে তাহলে এদের কি হবে? আর যে জবাব দিচ্ছে যে একজনের কারণে, পরবর্তীতে প্রশ্ন করে বলতেছেন একজনের কারণে, যার কারণ সে কে? বলে এমন একজন মুচি, যেই লোকটা হজ করার ইরাদা করলো কিন্তু হজ করতে পারে নাই। এই মুচির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 60,000 মানুষের হজকে সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ পাক তার উসিলায় কবুল করেছেন। আর তার বাড়ি কোথায়? বলে বাগদাদ। সে কাজকর্মে একজন সাচ্চা মুচি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন, স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে এখন তালাশ করা শুরু করলেন। বাগদাদ শহরে যায় এলান দেওয়া শুরু করে দিলেন। হজের সফর থেকে ফেরত এসে বাগদাদ শহরে যেয়ে ডাক দেয়া বলেন, কি ব্যাপার? এলাকার মধ্যে এমন কোনো মুচি আছে যেই মুচিটা এই জায়গায় এই বছর হজের সফরে যাওয়ার জন্য ইরাদা করেছিল কিন্তু করতে পারে নাই? মানুষ চিনে না, জানেও না। খুঁজতে 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 হঠাৎ করে নজরের মধ্যে পড়লো। একজন ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একজন মুচি আছে, যে ব্যক্তিটা হজ করার নিয়ত করলো কিন্তু হজের সফরে যেতে পারে নাই কারণবশত। বান্দাটা ওই যে তার বাসা দেখা যায়, যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই বাসার মধ্যে চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়া চলে যায়। ওই বাসার মধ্যে যে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আপনি কি অমুক ব্যক্তি? বলে হ্যাঁ। বলে আপনি অনেক ফজিলতপূর্ণ একজন লোক, যেই লোকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 60,000 হাজির হজ কবুল করে নিয়েছেন। আপনি এমন কোন আমল করলেন যে আমলের কারণে বাগদাদে থেকেও মক্কার হাজী সাহেবদের হজের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করেছে। মুচি ডাক দিয়ে বলতেছে, আমি তো নিজেও জানি না, আমি তো তেমন কোনো আলেমও না, তেমন কোনো মানুষও না, তেমন কোনো আবেদও না। বাকি আমার মনের মধ্যে হজের ইরাদা ছিল, টাকাও জমাইছিলাম, বহু কষ্ট করে করে আল্লাহর ঘরে যাব এই জন্য টাকা জমাইলাম। যখন নাকি সময় ঘনায় চলে আসছে, আমার বিবি একদিন ডাক দেয়া বলতেছে, পাশের বাড়িতে একটা ঘরের মধ্যে মনে হয় গোস্ত রান্না করা হয়েছে। আমার ঘরের মধ্যে বহুদিন যাবৎ গোস্ত নাই, রান্নাও নাই। আমার সন্তানেরা গোস্তও খাইতে পারে না, ভালো মন্দ খাইতে পারে না। আমার বিবি ডাক দেয়া বলো, স্বামী ওই ঘরের মধ্যে যান, ওখানে গোস্ত যদি রান্না করে আল্লাহর হস্তে আমার সন্তানের জন্য 2 টুকরা গোস্ত নিয়ে আসেন, তার অন্তরটাকে একটু আমি শান্তি করি। আমি ওই পাশের ঘরে যে ডাক দিয়া বললাম, ও ভাই, তোমরা এমন মজাদার গোস্ত রান্না করছো, যে মজাদার গোস্তের রান্নার ঘ্রাণ আমাদের ঘরে যাওয়ার পরে আমার সন্তানরা গোস্ত খাওয়ার জন্য কান্নাকাটি করে। আল্লাহর হস্তে আমার সন্তানদের জন্য কিছু গোস্ত দেওয়া যায় কিনা? ওই লোকটা যখন এই কথা শুনলেন, আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার কণ্ঠ থেকে এই ঘটনা শুনতেছেন। মুচি ডাক দেয়া বলে, আমি যখন তার কণ্ঠ থেকে এই কথা, তাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলাম, ওই লোকটা আমাকে যেই জবাব দিল সেই জবাবের জন্য আমি প্রস্তুত মোটেও ছিলাম না। লোকটা আমাকে ডাক দেয়া বলতেছে, ভাই, আপনার কাছে মনে হয় আমি ঘরের মধ্যে মনে হয় ভালো ভালো জিনিস রান্না করলাম। আল্লাহর কসম,
আমার ঘরে যেই পাতিলের মধ্যে গোস্ত রান্না করা হইতেছে এটা ভালো কোনো গোস্ত না, এটা হারাম গোস্ত, এমনকি মরা গাধার গোস্ত, যেই গোস্তটা খাওয়া জায়েজও নাই, তাও আবার মরা। এ মুসলমান চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলে, হায় হায়, এটা আবার কেমন কথা, একটা মানুষ মরা গাধার গোস্ত কেন খাবে? লোকটা জবাব দেয়া বলতেছে, এই লোকটার ঘরে প্রায় অনেক দিন যাবৎ খাবার না থাকার কারণে রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় মরা একটা গাধা পড়তে দেখে ওখান থেকে গোস্ত কেটে নিজের পরিবারকে খাবারের আঞ্জাম দিয়ে দিছে। সেখানের ঘ্রাণ আমার বাসায় নাকে আসলো। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই লোকটা কতদিন যাবৎ খায় না, যার কারণে মরা গাধার গোস্ত নিয়ে রান্না করতেছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমি তো আলহামদুলিল্লাহ খাই, গোস্ত পাই বা না পাই, সুতরাং আমার চাইতে সেও তার বড় খারাপ অবস্থায় আছে। যেই টাকাগুলো আমি হজের জন্য জমা দিয়েছিলাম, ওই টাকাগুলো আমি আল্লাহ তোমার খুশির সন্তুষ্টির জন্য এই বান্দার কাছে দিয়ে দিলাম। যাও যাও, আমার সমস্ত সঞ্চিত টাকাগুলো আমি তোমার জন্য সদকা করে দিলাম। এই সব টাকা যেটা দিয়ে সে নিয়ত করছে হজ করবে, এই নিয়তের সেই টাকাগুলো বেচারাকে দান করছে। আপনি এই টাকাগুলো দিয়ে খান, পড়েন, যা করেন করেন। আমি টাকাগুলো নিয়ত করে জমাইছিলাম যে আমি হজ করব, কিন্তু আপনার যে হালত, আপনার যে বাচ্চাদের হালত, আমার দিল বলতেছে আমি আপনাকে দান করি, আল্লাহর কাছে পানাহ চাবো, মাফ চাবো, আল্লাহ যেন পরবর্তীতে আবার আমাকে হজে নেয়। বাঁচাইলে তো ইনশাল্লাহ যাবই, কিন্তু আপনাকে বাঁচানো আমার জরুরি বেশি, এই কারণে আমি আপনাকে দান করে দিলাম। হুজুর, আমি এতটুকুন খালি করছি, আর কিছু করি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি তো হজে যাও নাই, টাকার জন্য যে টাকাগুলো জমাইলা এগুলো সব দান করে দিলা। সব টাকাগুলো মানুষকে দান করে একজন লোকের অভাব পূরণ করলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর খুশি হয়ে গেছে। কারণ কেউ যদি আল্লাহকে খুশি করতে চায়, সে যেন আল্লাহর বান্দাদেরকে খুশি করে। কোনো বান্দাকে কেউ যদি ইমানদার বান্দা আরেক বান্দাকে খুশি করে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এটা অনেক বড় সাদাকার সওয়াব। এই জন্য রাসূল হাদিস শরীফে এভাবে উল্লেখ করেছেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। হাসি মুখে কথা বলা অথবা ভালো কথা বলা, এগুলোও সদকার সমপরিমাণ সওয়াব। তাহলে এই লোকটা তার পার্শ্ববর্তী এক ভাইকে শুধুমাত্র খাবারের আঞ্জাম দেওয়ার জন্য হজের সমস্ত টাকাগুলো তাকে দিয়ে চলে আসছে। আমি আর হজে যেতে পারি নাই, কিন্তু আমার মন 24 ঘন্টা হজেই ছিল। 24 ঘন্টা কেন? আমি তো ওখানে থাকার কথা, আমি তো এখানে থাকার কথা না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এখানে ছিলা ঠিক, কিন্তু এখানে থেকে তুমি নিজেও সওয়াব পেয়েছো এবং 60,000 যে হাজিরা হজ করেছে তাদের হজও তুমি কবুল করায় ফেলছো। সুবহানাল্লাহ। মানে এটা নিয়তের বরকত। এটা হাজী সাহেব হজ করতে না পারলেও তার নিয়তটা ছিল সহি, যার কারণে তারটাও কবুল হয়েছে, আল্লাহ অন্যদেরটাও কবুল করেছেন। আর আমরা করি ঠিক, কবুল হয় না। হজ করি, কবুল হয় না। না আমাদের আহকাম ঠিক আছে, না হুকুম আহকাম ঠিক আছে, না আমাদের নিয়ত ঠিক আছে, না আমাদের ধৈর্য আছে। হজের সফর ধৈর্যের সফর। সবচাইতে হজ নষ্ট হওয়ার পিছনে মূল কারণ ধৈর্য হারা হওয়া। এই জন্য যারা হজে যাবার নিয়ত করেছেন, মুআল্লিম হয়তো আপনার কাছ থেকে টাকা নিছে বেশি, আপনারা হোটেল দিছে দুর্বল, আপনি মারামারি না করে ঝগড়াঝাটি না করে মেনে নেন। দেশে আসার পরে কাকে কি করার দরকার সেটা পরে দেখবেন, কিন্তু ওখানে থেকে এর 14 গোষ্ঠী উদ্ধার করার কোনো যুক্তি নেই। ওরা ওখানে থেকে আপনি কি করবেন? সে যদি ওখান থেকে চলে যায় অন্য জায়গায়, তখন তো অন্য সার্ভিসগুলোও পাবেন না। অনেক সময় তো এটা হয়, হাজিদেরকে নামায় দিয়ে বাস খালাস চলে যায়। গত বছর হজে আমাকে হজে যাওয়ার 10 দিন আগে আমি ঢালকানগরের জাফর শাহ হুজুরের সাথে আমার ফোনে কথা। হুজুর বলতেছেন, মাওলানা খুব বিপদ আছে, একটু দোয়া করেন। আমি বলছি, হুজুর কী সমস্যা? কয়, যার মাধ্যমে হজে যাব ও তো হজের টাকা মেরে নিয়ে চলে গেছে। ঢালকানগরের জাফর সাহেব সহ আরও অসংখ্য বড় বড় বুজুর্গদের হজ কাফেলার সাথে একসাথে ছিল। তো হুজুর আমারে বলতেছে যে এই অবস্থা। আমি কি ইন্না লিল্লাহ, হুজুর আপনার সাথে এটা চোরের তো ধর্ম নাই, এই জন্য আমাদেরটা চুরি করছে।
তো এই হইল হাল। এই জন্য এই ক্ষেত্রে ধৈর্যটা অনেক বড় বিষয়। যারা হজে যাবেন, হোটেল একটু দুর্বল হোক, কারণ আমরা ওখানে থাকতে যাই না। আলহামদুলিল্লাহ আমাদের সবার বাসায় কম বেশি জায়গা আছে, আমাদের বাসস্থান ভালো, আমরা ওখানে তো থাকতে যাই না। আমরা দেশে যথেষ্ট ভালো খাবার খাই, ওখানে খাইতেও যাই না। ওখানে কেন যাই? নিজে মানুষ হওয়ার জন্য যাই। আমরা অমানুষ, আমরা মানুষ হওয়ার জন্য ওখানে যাই। তো মানুষ হইতে গেলে চাটাই হওয়া লাগে, চাটাই হইতে হয়। তো চাটাই যতক্ষণ না হবেন, চাটাই মানে আপনি পড়ে থাকবেন, মানুষ পাড়াবে, কিছু বলবেন না, পাড়াবে, কিছু বলবেন না, এরকম যদি হওয়া যায় তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক হজ কবুল করবেন। এই জন্য প্রত্যেকটা ভাই হজের এই সফরগুলোতে সুন্দর করে সবরের সাথে, ধৈর্যের সাথে থাকবেন, যেন কোনো প্রকার আমার দ্বারা কেউ কষ্ট না পায় এহরাম পড়া অবস্থায়। মানে আমি এহরাম পড়লাম মানে আমি জিন্দা লাশ হয়ে গেলাম, আমার আর কোনো ইচ্ছা নাই, এখানে আল্লাহ যেমনি চাইছে এমনিই হবে। নয়তো হজ করলে মানুষ গুনাহ মুক্ত হয়ে যায়, এটা কেমন কথা? এখানে কি আছে এমন? বাস খালি এহরাম পড়বে, পড়ার পরে সুবহে সাদিকের সময় মুজদালিফায় অবস্থান করবে, ওখান থেকে আরাফায় চলে যাবে, আরাফা থেকে মিনায় চলে যাবে, তারপরে কঙ্কর মারবে সাতটা করে, বাস বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, ছোট ছোট পাথর খালি এমনি মারছে, এরপরে তাওয়াফ করছে, সাই করছে, শেষ। এই এতটুকুন কাজ, সারা জিন্দিগির গুনাহ শেষ, সারা জিন্দিগির গুনাহ শেষ। এই এতটুকুন কাজে কি এমন আছে? বলে কিচ্ছু নাই, খালি আল্লাহর হুকুম আছে। সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর হুকুম, এটাই হলো গোলামি। এতটুকুন। অনেকে এটা কি হয়, অনেকের মনে আসে প্রশ্ন, এই করলাম কি হইল, হজ হইছে কিনা মনের ভিতরে আসে, যে আমি এগুলা করলাম হজ হয়ে গেছে, এই নাকি আরো বাকি আছে, হুজুর আরো কিছু আছে কিনা বলেন না। আরে ভাই কিচ্ছু নাই, এটাই আল্লাহ পাকের নিজাম। আপনি 5 দিন, যতদিন হজের দিন এহরাম পরা অবস্থায় থাকবেন, কোনো গোসল মানে সাবান দিয়ে গোসল করতে পারবেন না, আতর মাখতে পারবেন না। আপনি যে ফকির এটার প্রমাণ ওই জায়গায় দিতে হবে। যত বড় আপনি বাদশাহ হন, আপনি 24 ঘন্টা আপনার পারফিউম আপনার গায়ে লেগেই থাকে, ঘ্রাণ ছাড়া কথা বলেন না, আপনি ওই সময় কোনো আতরও মাখতে পারবেন না। আপনার গায়ে যে গন্ধ আসে এটা মানুষ জানতে হবে। হ্যাঁ, আপনার এই গায়ের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ দেখতে চায় আমার বান্দারা ফকিরের মতো ঘুরুক, একবার এখানে একবার ওখানে, একবার ওখানে ইট মারো, একবার এখানে পাথর মারো। আবার অনেক হাজিরা রাগের ঠেলায় শয়তানদের জামারায় যে জুতা, মোবাইল এগুলো ফিক্কা মানে। সেদিন একজন গল্প শোনাইতেছে, ভাই গত বছর হজে গেছি, তা আমি পাথর মারতে দেরি হয়ে গেছে, পাথর ছুটে গেছে, এখন কি করব, ঘুমাইছিলাম টের পাই নাই। এখন এক লোকরে প্রশ্ন করছি, ভাই আমার তো পাথর ছুটে গেছে, আমি কি করব? এক ভাই আমার এই পাথর মারেন, আমি অনেক বড় শয়তান। ভাই আমি পাথর মারা ছুটে গেছে থেকে, আমি তো শয়তান, আমারে মারেন না, আমার মারলে হয়ে যাবে। তো পাথর মারা ছুটে কেমনে? হজের সময় আবার পাথর মারা ছুটে কেমনে? আবার অনেকে নিজের জুতা স্যান্ডেল নিয়ে মারা শুরু করে। নিয়ম হইল ছোট্ট পাথর, এখানে মানে রাগ ঝাড়ে আর কি। মোটামুটি 3টা জায়গা, যেই জায়গাগুলোতে আমাদের নবী ইসমাইল মেরেছিলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। একবার এখানে শয়তান ধোকা দিছে, এখানে মারছে, তারপরে একটু গেছে আবার মারছে, তারপরে একটু গেছে আবার মারছে। এইগুলোই তো। বিবি হাজারা ওখানে দৌড়েছেন পানির জন্য। এই দৌড়ানিটা আমাদের জন্য আজীবনের জন্য শুরু হয়ে গেছে ছাই, আমাদের করতে হয়। এই কারণে এগুলো শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ মান্য করা, এতটুকুই, আর কিচ্ছু না। আদেশ পালন ছাড়া এখানে আর কিছুই না। আদেশ পালন করব যথাযথ, আল্লাহ পাক কবুল করবে। আর নিয়তটা সহি থাকা, এই জন্য নিয়ত সহি থাকলে হজ্জে আপনার টাকা খরচ হোক বা না হোক, আপনার গুনাহ মাফ হওয়া, এটা হলো সবচেয়ে বড় কামিয়াবি, যে আমি গুনাহ মাফ করাইতে আসলাম। এই কারণে হজ যেহেতু আমাদের উপরে ফরজ, প্রত্যেকে আমরা নিয়ত করব। আর যারা হজে যাবেন এরকম কেউ থাকলে এদের জানা উচিত, আপনার হজে ফরজ আছে 3টা একদম। এর ভিতরে 1 নম্বর হইল এহরাম পরা, এটা লাগবেই। এই জন্য এহরামের কাপড় এটা বেশি নিয়ে যাওয়া, 2-3টা নিয়ে যাওয়া। কারণ 5 দিনে অনেক সময় ইস্তিনজার সময় ওই জায়গায় নাপাকি লেগে যায়, তো যেন চেঞ্জ করে করে পড়া যায়, একটু এহরামের কাপড় বেশি করে নিয়ে যাওয়া। তারপরে ওকুফে আরাফায় অবস্থান করা, এটা ফরজ। এটা যদি কেউ ছুটেই যায় তা তো হজই হবে না।
হজের ফরজ ছুটে গেলে হজ হবে না। 3 নম্বর জিয়ারা, তাওয়াফে জিয়ারা, মানে হজের যেই তাওয়াফটা আছে এই তাওয়াফটা করা, এটা হচ্ছে ফরজ। আর বাকি ওয়াজিব আছে, ওয়াজিবগুলো যদি ছুটে যায় সেক্ষেত্রে দম দিতে হয়, সেক্ষেত্রে তখন দম দেওয়া লাগে। ওয়াজিব না ছুটলে দম দিতে হয় না। আর ফরজ ছুটে গেলে তো হজই বাতিল। তো ওয়াজিবগুলো হচ্ছে আমরা সবাই জানি যেটা 9 তারিখে শুরু হয়। মূলত এই 9 তারিখে দিবাগত রাত, যখন রাত আসে ওই রাত্রে সুবহে সাদিকের সাথে সাথেই আমরা মুজদালিফায় যেতে হয়, এটা হলো ওয়াজিব। মুজদালিফায় প্রথমে যাওয়া, তারপরে ওখান থেকে 10 তারিখে আরাফায় যাওয়া। আরাফায় যে মোটামুটি আরাফায় অবস্থান করবে, দোয়া আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দোয়াই করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে। এবং আরাফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাত উঠিয়ে দোয়া করছেন যে রাসূলের শুভ্র বগলের নিচের জায়গাগুলো দেখা গেছে। এভাবে হাত উঁচু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আরাফার ময়দানে। বেশি বেশি আরাফার ময়দানে দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের সমস্ত দোয়া যেন কবুল করে, এভাবে দোয়া করা, কান্নাকাটি করে হাউমাউ করে দোয়া করা, এটা বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা। এরপরে আমরা 10, 11, 12 এগুলোতে জামারায় পাথর মারা। এই 3 দিন জামারায় পাথর মারবে আপনার 7টা 7টা করে, 3 × 7 = 21, প্রতিদিন 21টা করে আমরা 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়। এরপরে ইনশাল্লাহ ওখান থেকে এসে আপনার মাথা মুন্ডন করবে। আর যারা তামাত্তু হজ করে বা কেরান হজ করে এরা কোরবানি দিবে। আর যারা শুধু ইফরাত করে, মানে শুধু ইফরাত হজ হচ্ছে শুধুমাত্র হজ করা, আগে কোনো উমরা নাই, শুধুমাত্র গেছে যে হজের নিয়তে এহরাম পড়ছে, বাস হজ করে ফেলছে, এটা ইফরাত। তো এই হাজি সাহেবরা যদি চায় কোরবানি না দিতেও পারবে। বাকি তামাত্তু আর কেরান যারা একে এক এহরামে হজও করেছে, ওমরাও করেছে, হজও করেছে, এরকম যারা এরা হচ্ছে আপনার কোরবানি দিবে। এরপরে মাথা মুন্ডন করবে বা কসর করবে। মাথা মুন্ডন বা কসর, অনেক সময় যেটা হয় মাথা অনেকে শুধু কসর করে, টাক হয় না, কেচি দিয়ে কাটে। তো যারা টাক হয় তারা আবার তাকে দেখে বলে কী ব্যাপার ভাই, আপনার হজ হয় নাই। না, হজ হয়তো কসর মানে চুল বড় আছে আমি ছেটে নিলাম, এটাও হয়ে যাবে। উত্তম হইল মাথা হলক করা, মুন্ডানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডাইছেন, হলক করা এটা উত্তম। এখন কারো যদি সমস্যা থাকে, মাথা মুন্ডাইলে অনেক সময় অ্যালার্জি হয় বা অনেকের মাথা চুলকায়, অনেকের মাথা ঝামেলা হয়, কষ্ট হয়, সেক্ষেত্রে সে মাথা কসর করলো, সমস্যা নাই। এরপরে তাওয়াফ জিয়ারা সাই, একসাথে তাওয়াফ এবং সাই দুটোটা করা, এবং বিদায় তাওয়াফ করা, মক্কা থেকে আসার সময় একটা বিদায় তাওয়াফ করে আসা, এগুলো হলো ওয়াজিব। তো এরপরেও যারা হজ করতে যাবেন তাদেরকে নিয়ম কারণ সব কিছুই বলা হবে। আর হজের সাথে মদিনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হজ করতে যারা যাবেন শুধু হজই করবেন, আর হজের কার্যক্রম সব মক্কাতে, মদিনাতে কোনো হজের কার্যক্রম নাই। মদিনা জাস্ট ফাকাত লিজিয়া, শুধুমাত্র আমরা যে যাব ওখানে রসুলকে সালাম জানাবো, এতটুকুই আমাদের দায়িত্ব। কারণ রসুল বলেছেন কেউ আমার এলাকায় আসলো সে আমাকে সালাম দিল না, সে কৃপণ। রসুল তাকে বদদোয়া করছেন। এই জন্য আমরা রসুলের দোয়া নেওয়ার জন্য আমরা ওখানে যাব, রসুলের কাছে সালাম পৌঁছানোর জন্য মদিনায় যাব, এটা হলো আমাদের দায়িত্ব। কিন্তু হজের সাথে মদিনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। হজের সমস্ত কার্যক্রম মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, এগুলোই। তো যারা হজের সফর করার নিয়ত করছেন, যারা যাবেন, আল্লাহ যেন এদের হজ্জে মাবরুর দান করে। এবং দোয়া এহরাম অনেকেই আরেকটা ভুল করে, সেটা কি, নিয়ত করে বাংলাদেশে যখন হাজি ক্যাম্পে যায়, যাওয়ার পরে সে নিয়ত করে আল্লাহ আমি হজের নিয়ত করে এহরাম পড়লাম। হজের নিয়ত করে এহরাম, কারণ সে তো বড় হজে যাচ্ছে, সে তো উমরা যাচ্ছে না। এখন হজের নিয়ত করে এহরাম যে পড়লো, নিয়ত করছে, এই বেচারার কিন্তু আর এহরাম খোলা যাবে না হজ শেষ করা পর্যন্ত। এই ভুলটা অনেক সময় করে। কেন? আপনি যখন নিয়ত করবেন, হজের নিয়ত করে এহরাম পড়বেন, তখন হজ শেষ করেই আপনাকে এহরাম খুলতে হবে। তাহলে বুঝেন এই হজের এখনও আছে প্রায় 30 দিন। এই 30 দিন যদি থাকে, এই লোকের জিন্দেগি তো শেষ। এই লোক কী করবে? এই লোক না ঠিকমতো শরীর চুলকাইতে পারবে, না ঠিকমতো আতর মাখতে পারবে, না কারোর সাথে কথা বলতে পারবে। এ তো বিপদ, ও তো হজই হবে না হিসাবে। এই জন্য
এখান থেকে যখন হাজি ক্যাম্প থেকে যখন নেওয়া হয় তখন নিয়ত করবেন আল্লাহ আমি ওমরার নিয়ত করছি। কেন? কারণ আমরা মক্কায় ঢোকার সাথে সাথে আগে ওমরা করবো, এটা জাস্ট খালি মক্কায় ঢুকবো এই কারণে ওমরা করবো। এরপরে হজের সময় যখন আসবে তখন বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আর এর আগে বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ, আল্লাহ আমি ওমরার নিয়ত করছি। হজের সময় আমরা নিয়ত করবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা। ভুলেও যারা হজের নিয়ত করছেন হাজি ক্যাম্পে যায় হজ আর ওমরার নিয়ত করেন না, শুধু ওমরার নিয়ত করবেন। ওখানে যাওয়ার পরে হজের সময় আসার একদিন আগে তখন আপনি নিয়ত করবেন যে হ্যাঁ এহরাম পরার আগে যে আল্লাহ এবার আমি হজের নিয়ত করতেছি। নয়তো আপনাকে 30 দিন 35 দিন টোটালি আপনাকে এহরাম পরা অবস্থা, যেটা আপনার জন্য মানে সম্ভবই না। তাহলে হজও মায়ের, হজের টাকাও মায়ের, শেষ। তো এরপরেও যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, হজের গাইডলাইন যেগুলো আছে এই গাইড বইগুলো এগুলো পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। যারা যাওয়ার নিয়ত করেন নাই বা সামর্থ্য আছে এখনও সাহস করেন নাই, আল্লাহর রাস্তায় সাহস শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবে। আপনি নিয়ত করেন, সহজ করবেন আল্লাহ। হজ ফরজ, এটা আজকে হোক কালকে হোক করতেই হবে আপনাকে। যত আগে করবেন তত সুন্দর করে করতে পারবেন, তত বেশি সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককেই হজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।